দৃশ্যটি দেখছেন এটি AH-64 অ্যাপাচি হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে এটি বর্তমান বিশ্বের অন্যতম সেরা, শক্তিশালী এবং ঘাতক অ্যাটাক হেলিকপ্টার। মূলত শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করা, স্থল বাহিনীকে আকাশ থেকে সুরক্ষা দেওয়া এবং যে কোনো প্রতিকূল আবহাওয়ায় দিনে এবং রাতে নিখুঁতভাবে হামলা চালানোর জন্যই এই হেলিকপ্টারটিকে ডিজাইন করা হয়েছে। এই অ্যাপাচি হেলিকপ্টারের সবথেকে বিপজ্জনক অস্ত্র হলো এর হেলফায়ার মিসাইল, যেটি প্রায় 8 কিলোমিটার দূর থেকে শত্রু ট্যাঙ্ক, বাংকার বা সাজো আজান নিখুঁতভাবে ধ্বংস করতে পারে। দেখুন, এই হেলিকপ্টারটিতে একটি চেন গান রয়েছে, যেটি পাইলটের হেলমেটের সঙ্গে যুক্ত করা থাকে, অর্থাৎ পাইলট যেদিকে তাকাবেন ক্যামেরার সেই লেন্সটিও সেদিকেই ঘুরে যাবে এবং এই চেন গানে 625টি পর্যন্ত সর্বোচ্চ গোলাবর্ষণ করা যায়। হাইড্রাস 70 রকেট সিস্টেমও রয়েছে, যেখানে হালকা সাজো আজান বা শত্রুর ঘাঁটির ওপর এটি একসঙ্গে 70টি পর্যন্ত রকেট বহন করতে পারে। আন্তর্জাতিক তথ্য অনুযায়ী অ্যাপাচি হেলিকপ্টারটিতে ইলং বহু সংস্করণের মূল লোটারের মানে পাখার ওপরের দিকে গোল আকারের একটি ড্রাম থাকে। মূলত এটি একটি শক্তিশালী ফায়ার কন্ট্রোল রাডার। এই রাডারটি একসঙ্গে 128টি লক্ষ্যবস্তু অ্যাটাক করতে পারে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সবথেকে বিপজ্জনক 16টি টার্গেটকে আক্রমণ করতে পারে। দেখুন, এই হেলিকপ্টারটি আধুনিক বিভিন্ন লাইট ভিশন, সেন্সর সুইচ সিস্টেম এবং বিভিন্ন ধরনের টেকনোলজিতে সুসজ্জিত। মোট কথা হলো, এই হেলিকপ্টারটি কোনো কারণে যান্ত্রিক ত্রুটিতে ফেল হবে তার কোনো সম্ভাবনা নেই। এটাকে এমনভাবে সুসজ্জিত করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে আজকে আমরা অ্যাপাচি হেলিকপ্টারের কথা এত কেন বলছি? এর কারণ হলো হরমুজ প্রণালীর অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এই একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ হরমুজ প্রণালীতে মার্কিন এই অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা প্রথমে প্রকাশ করেননি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস প্রথম এই খবর প্রকাশ করেন। এরপর কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন অ্যাপাচি হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও এর ভেতরে যে 2 জন ক্রু ছিল, পরিচালক হেলিকপ্টারটির, তাদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপদে তাদের উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তারা অনেকটাই ভালো আছেন। এখন কেন হরমুজ প্রণালীর মতো এত স্পর্শকাতর একটি স্থানে এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো? এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেটমেন্টে দাবি করা হয়েছে নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং সরাসরি সাগরে পড়ে গেছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে হরমুজ প্রণালী কিন্তু সাধারণ কোনো এলাকা নয় যেখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই ধরনের ঝুঁকি নেওয়া হবে। ইরানের পক্ষ থেকে মিসাইলগুলো সবসময় প্রস্তুত রাখা হয় এবং এর পূর্বেও যুক্তরাষ্ট্রের কয়েকটি বিমানের ভেতরেও কিন্তু এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। প্রশ্ন কিন্তু থেকেই যায়, ইরানের বন্দরগুলোতে অবরোধ নিশ্চিত করার জন্য কোন মেশিন গিয়ে এই হেলিকপ্টারটিকে আক্রান্ত হয়েছে এবং ইরানের যে সীমানা রয়েছে তা অতিক্রম করার পর ইরানের পক্ষ থেকে কি পুনর্পদক্ষেপের কারণে এটি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু থাকে। যদিও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়কে কেন্দ্র করে কোনো বিবৃতি এখনো দেওয়া হয়নি। হতে পারে যে কিছু সময় পর এই বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তবে আপাতত খবর হলো হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যে কোনো ঘটনা ঘটে যাওয়া, সন্দেহ তৈরি হওয়া এবং বিশ্লেষণের বিষয়ে সকল কিছুই কিন্তু টাইমিং এর উপর নির্ভর করে। সাধারণ একটি ঘটনা যদি সাধারণ সময় না হয়ে অন্য সময় সংঘটিত হয়, তাহলে সেই সাধারণ ঘটনাগুলোও কিন্তু নানান ধরনের জটিল বিষয় মনে হয় এবং বড় কিছুর বার্তা হিসেবেও কিন্তু অনুধাবন হতে পারে।